মসজিদের মধ্যে পরিশুদ্ধ হওয়া। এই রমজান ছিল পরিশুদ্ধ হওয়ার একটা অন্যতম ব্যবস্থা। আমি গত কয়েক জুমা ধরে বললাম, আপনাদের কাছে বলে আসছিলাম যে অর্থ ব্যয় এবং পশুদিন তারা ইয়াকে বললাম, তারাকে বললাম যে বাকি শেষ দশকটা আপনারা প্রত্যেক দিন রাতে 10 টাকা করে হলো আল্লাহ প্রত্যেকটা দিনই আল্লাহর সাথে ব্যয় করবেন। কিসে নিয়মে? যদি এই দিন আজকে না ধরে আজকে সন্ধ্যার পরে 10 টাকা ব্যয় করলাম, কেন করবো? যদি আজকের এই রাত যদি লাইলাতুল কদর হয়, তাহলে আমার এই 10 টাকা করে ব্যয় প্রত্যেক দিন ব্যয় করা 84 বছর আমি 10 টাকা করে ব্যয় করা সম্ভব। কি বলে এই কথা ঠিক না? তাহলে প্রত্যেক দিন বাকি যে কয়েকটা দিন আছে সবাই যারা তারাবিতে আসে আজকে থেকে কোটা ছেড়ে দিবেন, সবাই পকেটে 10 টাকা 5 টাকা করে নিয়ে আসবেন, দান করে যাবেন। কি ভালো তো ইনশাআল্লাহ। এবং যদি মসজিদে না আসেন, যেখানেই থাকেন, এই বাকি যে কয়েকটা দিন আছে নিয়মিত ব্যয় করবেন। আর প্রকৃত পক্ষে পরিশুদ্ধ হওয়ার জন্য যাকাত হিসাব করে প্রদান করবেন, সাদকাতুল ফিতর ঠিকভাবে আদায় করবেন। এরপরে আপনার সম্পদের যে সম্পদ আপনার আছে, আল্লাহ দিয়েছেন যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফকির, মিসকিন, গরিব, অসহায়, এতিম, বিধবা, এদের দিকে বিশেষ নজর দিবেন এই রমজান মাসে বাকি যে কয়েকটা দিন আছে। এবং সেই সঙ্গে আল্লাহ রাস্তায় খরচ করার যে জায়গাগুলো রয়েছে, এই যে মসজিদ আল্লাহর ঘর, রাসূলের যে হাদিসে আমরা জানি, ইমাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদ বানায়, ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে তার ঘর বানায়। নাকি কি কথা ঠিক? তাহলে আপনারা কি চান না যে মসজিদে আল্লাহ আপনাদের জন্য জান্নাতে ঘর বানায়? তাহলে এই মসজিদের যে ঘর, এইটা বানানোর জন্য যে ব্যয় দরকার, এটা কি করবেন আপনারা? কি বলেন? আপনারা উপরে যা দেখবেন এক সময় আমাদের মসজিদের সাথে ওরকম কানেকশন নাই। মানে মসজিদের সাথে কানেকশন সপ্তাহ জুমার দিন আসবো আর হয়তো বক্তব্যে আসবো, কিন্তু এই মসজিদকে ভালোবাসার জায়গায় স্থান দেওয়া, নজর দেওয়া, যাইতে আসলে দেখা বা অন্য সময় এসে দেখা কোথায় কি সমস্যা আছে, কি অবস্থা চলছে, কোথাও কোনো ময়লা আছে নাকি, এগুলো দেখাও কিন্তু আমাদের মোবাইলের দায়িত্ব গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর খলিফা মসজিদে ঢুকে এরকম চালু করতেন, এরকম হুলুম করতেন, দেখতেন কোন জায়গায় কোনো ময়লা জমা আছে।